ভুতু কোম্পানির পরীক্ষা শেষ, তো একটাই ডিমান্ড ছিল পাপা আমাকে পার্লারে নিয়ে যেতে হবে। কয়দিন থেকে এক তো বাচ্চার মায়েরা সবাই জানবেই কতটা কি বলবো, একদম টর্চার করে সারাদিন, তো পুরো মাথা ব্যথা করে সব সময়। তো আমিও বলছিলাম যে ওর পরীক্ষাটা ওরই চলছিল, কিন্তু মনে হচ্ছিল মুখস্থ আমিই করছি, এই চাপ আমি আর নিতে পারছিলাম না। আর এমনিও স্যালনে যাওয়ার সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ফাইনাল ওর পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে আমাকে পার্লারে নিয়ে যেতে হবে, তো আমার শুনে শুনে বলছে আমাকেও নিয়ে যেতে হবে। তো পরীক্ষা শেষ, দেখো রীতিমতো পাপা নিয়ে চলে এসে ওকে স্যালনে। আমরা এরকম দোকান টাচেসেই যাই মালদার, তো এটা গ্ল্যাম স্টুডিও। যাই হোক, তো এখানেও বেশ ভালো সার্ভিস। এবার ইচ্ছে হলো যে এখানেই আসবো, পাশের রেস্টুরেন্টটাও বেশ পছন্দের আমাদের। তো এই স্যালনে আসা হয়েছিল। আর অবশ্যই সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। মালদায় দোকান টাচেসের পর যদি কোথাও আমাকে হেয়ারের জন্য কিছু ভালো লেগেছে তো এখানেই। নয়তো আমি হেয়ার স্পা মোটামুটি মালদার সব পার্লারে করিয়ে নিয়েছি বা স্যালনে, কিন্তু কোথাও ঠিক মতো করতেই পারে না। মাসাজের জায়গা তো মনে হয় আরও মাথাটা ব্যথা করে দিয়েছে আমার। যাই হোক, ওর ডিমান্ড ছিল হেয়ার কাট করাবে, কারণ আমিও বলছিলাম আমার চুলটা বেশ লম্বা হয়ে গেছে, একটু হেয়ার কাট করাতে হবে। তাই জন্য ওই হেয়ারের মানেও জানে যে চুল, আর কাট জানে যে কাটা, কিন্তু টোটাল এটা বুঝতে পারছিলো না। হেয়ার কাট চুলটা ছোট হয়ে যাবে। আবার বলছে মাম্মা আমি তোমার মতো চুল করবো বড় বড়। ওর চুল কিন্তু ছোটো থেকে বেশ বড় ছিল। 6 মাসে একবার চুল দেওয়া হয়েছিল, দুইবার বোধ হয়। তারপর ওর চুলটা বড়োই রাখা ছিল। স্কুলে যাবে তখন চুলটা ছোট করানো হয়েছিল, কারণ ঘন ঘন সর্দি কাশি লাগতে থাকে, তাই জন্য। আর এমনিও ওই চুল বেঁধে থাকবে না। যাই হোক, তো আমরা সবাই মিলে ঠিক করি যে, সবাই মিলে বলতে আমি ওর পাপা ঠিক করি না, চুলটা ছোটো করে দেওয়া হবে। কিন্তু এখন মনে হচ্ছে চুলটা বড় করতে হবে, তাই জন্য ভাবলাম লাস্টবার ওর ভালো মতন একটা হেয়ার কাট করিয়ে নিই, তারপর এবার চুলটা বড় করব। আর আমার আর সময় হয়ে ওঠেনি যে হেয়ার স্পা, মেনলি আমার পেডিকিওরের জন্য যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই দিন প্রচুর পরীক্ষা ছিল, সেভাবে কিছু খেয়ে যেতে পারিনি। তারপর আর 12টা বেজে গেলো, শরীরে আর এনার্জি ছিল না, প্রচণ্ড খিদে লেগে গেছিলো। কিন্তু প্রচুর জোর দিচ্ছিলো, তো ভাবলাম ঠিক আছে হেয়ার স্পা করিয়ে নিই। এতবার যখন বলছে, এমনিও পার্লারে যাওয়ার জন্য কে রাজি হয় তাড়াতাড়ি বলো। তো যাই হোক, চান্সটা মিস করা যাবে না, তাই জন্য ভাবলাম না করিয়ে নিই। পেডিকিওরটা করানো হয়নি আমার, প্রচণ্ড পায়ে ব্যথা করে। তো যাই হোক, আমার পেডিকিওরটা করতে ভালো লাগে, তাই জন্য। তো এভাবে তেমন কিছু হেয়ার কাট করিনি, জাস্ট লেন্থটা একটু সমান করেছি আর হেয়ার স্পাটাই, কারণ ম্যাসাজটা আমার ভীষণ ভালো লাগে, পুরো একদম রিল্যাক্স লাগে। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি, কি বলবো, স্যালনে যেতে কার না ভালো লাগে বলো। তো এভাবে পরীক্ষার শেষ দিনটা আমরা সবাই মিলে 3জন মিলে এনজয় করছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী মিনি ব্লগের। টাটা।